শত্রু একদিনেই শেষ। হ্যাঁ বন্ধুরা, আকন্দ পাতায় শত্রুর নাম লিখে সূঁচ ফুটিয়ে দাও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে, তাই সম্ভব হলে এই ভিডিওটি এমন জায়গায় দেখুন যেখানে পরিবেশ একদম শূন্য। তাই সম্ভব হলে এই ভিডিওটি এমন জায়গায় দেখুন যেখানে পরিবেশ একদম শান্ত। যদি আপনার জীবনে শত্রুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে, যদি আপনার পথে বারবার বাধা আসে, যদি আপনার পরিশ্রমের ফল অন্য কেউ লুটে নেয়, তাহলে এমন সময় আসছে এমন একটি গাছের আশ্রয় নেয়া যাকে তন্ত্রশাস্ত্রে তান্ত্রিক গাছ বলা হয়। এমন একটি গাছ যা স্বয়ং শিবের শরীর থেকে উৎপন্ন বলে মনে করা হয়। আমরা এখন কথা বলছি আকন্দ গাছ। এটি ভারতে প্রায় প্রতিটি প্রান্তে জন্মায় এক রহস্যময় গাছ। একে রুদ্র বৃক্ষ বলা হয় কারণ এর ফুল ও পাতাকে শিবকে অর্পণ করা হয়। বিশেষ করে শিবরাত্রি, অমাবস্যা এবং ভূত পূজায় আকন্দের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তান্ত্রিক বিশ্বাস অনুসারে এই গাছের ছাওয়া শত্রুর বিনাশকারী তন্ত্র খুব দ্রুত ফল দেয়। এর শিকড়, পাতা, ফুল সবই কোনো না কোনো তান্ত্রিক প্রয়োগে কার্যকর হয়। আকন্দকে শ্মশানের বৃক্ষ বলা হয় কারণ এটি সেখানে বেশি প্রভাবশালী হয় যেখানে মৃত্যুর শক্তি প্রবাহিত হয়। আপনি কি জানেন যে আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ দেখতে গাছ আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুর সর্বনাশ করতে পারে? হ্যাঁ, আমরা কথা বলছি আকন্দের সেই রহস্যময় গাছের কথা, যাকে তান্ত্রিক জগতের শত্রু বিনাশকারী বস্তু হিসাবে গণ্য করা হয়। এই সেই গাছ যার শিকড় ভূত প্রেতের শক্তি শোষণ করে, যার ফুল শিবকে নিবেদন করে কড়া মন্ত্র জপ সরাসরি মহাশিবের শক্তিকে জাগিয়ে তোলে। এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে এমন কিছু সিদ্ধ টোটকা সম্পর্কে বলতে যাচ্ছি যা আকন্দ গাছের পাতা, শিকড়, ফুল দিয়ে করা হয়। এগুলি সহজ, প্রভাবশালী এবং অত্যন্ত রহস্যময়। যদি আপনার জীবনে কোনো শত্রু বারবার বাধা সৃষ্টি করতে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চূড়ান্ত ঢাল প্রমাণিত হতে পারে। এটি তন্ত্রের জীবন্ত ঐতিহাস্য। এটি তন্ত্র নয়, এটি কোনো গল্প নয়, এটি তন্ত্রের জীবন্ত ঐতিহ্য। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজ আমরা আকন্দের তান্ত্রিক রহস্য উন্মোচন করতে যাচ্ছি। এমন একটি রহস্য যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। বন্ধুরা, আকন্দ গাছের পাতায় আপনি এটি লিখে শুধু এখানে ঝুলিয়ে দিন, আপনার শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যদি আপনার শত্রু আপনাকে খুব বেশি বিরক্ত করে, তাহলে আকন্দ গাছের পাতায় এটি লিখে তাতে শুধু একটি ছুঁচ গেঁথে দিন। একটি ছুঁচ ঢোকানোর পর আপনার শত্রু ততটাই কষ্ট পাবে যে আপনি নিজেও ভাববেন যে এটি কি সত্যি আমার শত্রু ছিল। এখন সে অনুনয় বিনয় করছে, কাঁদছে, অনুতপ্ত হচ্ছে। এবার আমি আপনাদেরকে পুরো উপায়টাই বলতে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত, তারা প্রথমে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করুন, কারণ তারই কৃপা এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে। কমেন্ট সেকশনে বালাজি মহারাজ লিখুন, যাতে বালাজি মহারাজ আপনার মনোকামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন। এই উপায়টি আপনি শনিবার বা মঙ্গলবার করতে পারেন এবং রবিবার এই উপায়টি করা যাবে না। বন্ধুরা, আপনাকে একটি কালো রঙের মার্কার নিতে হবে এবং কালো রঙের মার্কার নিয়ে ওই পাতায় শত্রুর নাম লিখতে হবে। কিন্তু আকন্দ পাতা কিভাবে আনবে? পাতা আনার পদ্ধতি বাকি। আপনি যদি সরাসরি আকন্দ গাছের কাছে চলে যান এবং সেখানে গিয়ে পাতা ছিঁড়ে নেন, তাহলে আপনার এই টোটকা কাজ করবে না। সেই টোটকাটি পুরো প্রক্রিয়া মেনে কাজ করবে, তবেই আপনি সেই পাতার সুবিধা নিতে পারবেন। তো আপনি কি করবেন? আপনি আকন্দ গাছ আগেই দেখে রাখুন যে আপনার আশেপাশে কোথায় আকন্দ গাছ আছে। যদি সাদা আকন্দ পাওয়া যায় তাহলে আরো ভালো। সাদা না পেলে আপনি গোলাপি রঙের যে আকন্দ হয়, যাতে লাল রঙের আকন্দের ফুল আসে, আপনি সেই আকন্দের গাছও ব্যবহার করতে পারেন। সেই আকন্দ গাছের গোড়ায় গিয়ে আপনাকে হাত জোড়ো করতে হবে। হাত জোড়ো করে আপনাকে বিনীতভাবে নিবেদন করতে হবে যে, হে বৃক্ষরাজ, আপনি সব জানেন এবং আপনি শিবের খুব প্রিয়। ভগবান শিব আপনাকে নিজের মাথায় ধারণ করেন। তো আমার একটি ছোট কাজ করে দিন, আমাকে আমার শত্রুদের থেকে মুক্তি দিন। তার জন্য আমি আপনার একটি পাতা নিতে চাই। সেই পাতায় আমি নাম লিখে ওই কাজটি করতে যাচ্ছি, কারণ আমাকে আমার শত্রুর বিনাশে টোটকা করতে হবে। তো আমার একটি পাতা চাই।
আপনি অনুমতি দিন। এতটুকু বলে আপনি হাত জোড়ো করুন এবং হাত জোড়ো করে সেই পাতাটি সেখান থেকে নিয়ে আসুন। পাতাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন আপনাকে কালো রঙের মার্কার নিতে হবে। এই উপায়টি আপনাকে নির্জনে করতে হবে। আপনার বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে নির্জনতা থাকে, যেখানে একদম শান্তি থাকে, সেখানে আপনি যান এবং সেখানে গিয়ে বসে পড়ুন এবং সেখানে আপনি পাতায় আপনার কাছে যে কালো রঙের মার্কার আছে তা দিয়ে আপনার শত্রুর নাম লিখতে হবে। শত্রুর নাম না জানলে শুধু শত্রু লিখুন। এখন এটি আপনার ডান হাতে ধরুন এবং ডান হাত ধরে সূঁচটিকে গেঁথে দিন, অর্থাৎ সূঁচটি সম্পূর্ণভাবে ভেদ করে দিন। বলতে গেলে সূঁচটি তাতে ভালোভাবে পুঁতে দিন পাতা। সেই সময় ও হো হনুমতে রুদ্রাত্মকায় হো ফর এই মন্ত্রটি 11 বার জপ করুন। এখন পাতায় পোঁতার পর সেই পাতা তো আর খুলবে না। পাতায় সূঁচ পোঁতার পর আপনি এটি নিয়ে কোথাও বাইরে চলে যান, এমন জায়গায় যেখানে একদম কেউ যায় না, একদম খালি জায়গা, নির্জন স্থানে। যেমন আপনি শ্মশান ভূমিতেও যেতে পারেন। আপনার আশেপাশে যদি কোনো শ্মশান থাকে তাহলে সেখানে যেতে পারে। শ্মশানে যেতে না চাইলে এমন শুনশান জায়গায় চলে যান যেখানে আপনাকে কেউ দেখতে পাবে না, আপনাকে কেউ আটকাবে না, কেউ বাধা দেবে না। সেখানে গিয়ে গর্ত করুন এবং গর্ত করে ওই পাতাটি পুঁতে দিন। পাতাটি মাটি দিয়ে ঢেকে দিন এবং এরপর একটি বড় পাথর রেখে দিন। তারপর আপনি ফিরে আসুন। ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না একদম। ফিরে এসে আপনি আপনার বাড়ির কাজে লেগে যান। বাড়ি আসার পর আপনাকে হাত মুখ অবশ্যই ধুয়ে নিতে হবে। এখন আমরা আকন্দ গাছের 10টি রহস্যময় টোটকা জানাবো, যা সহজ পদ্ধতিতে করা যেতে পারে। প্রথম উপায়টি হলো আকন্দ গাছের পাতা দিয়ে শত্রুর নাম লিখে আগুনে অর্পণ করা। আসুন এর প্রয়োগ পদ্ধতি জেনে নিন। সবার প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবার সকালে সূর্য ওঠার আগে আকন্দের একটি সবুজ পাতা ভাঙুন। তারপর আপনি তাতে শত্রুর পুরো নাম লাল চন্দন বা কাজল দিয়ে লিখুন। তারপর এটিকে একটি মাটির প্রদীপে দিন এবং তাতে সরাসরি তেল ভরে জ্বালিয়ে দিন। তারপর এই প্রদীপটি জনশূন্য স্থানে রেখে দিন এবং বলুন, যেমন এই পাতা জ্বলছে, যেমন এই পাতা জ্বলছে, তেমনি আমার শত্রু জ্বলুক, তার শত্রুতা জ্বলুক। এই প্রয়োগে শত্রুর বৃদ্ধি বিভ্রান্ত করে, সে মানসিকভাবে অস্থির হয়ে পড়ে এবং আপনার বিরুদ্ধে তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয় উপায়টি হলো আকন্দ গাছের শিকড় দিয়ে তৈরি তাবিজ। আসুন এর প্রয়োগ পদ্ধতি জেনে নিন। সবার প্রথমে আপনি শনিবার কাউকে না জানিয়ে আকন্দের শিকড় তুলে নিয়ে আসুন। তারপর এটিকে কালো সুতোয় জড়িয়ে তাবিজের আকারে বাঁধুন। আপনি কি এই তাবিজটি গলায় বা ডান হাতে পড়ুন এবং বলুন, হে বনস্পতি দেবী, হে বনস্পতি দাতা, ভগবান ভোলেনাথ, আপনি আমার শত্রুর সর্বনাশ করে আমাকে রক্ষা করুন। এই তাবিজটি শত্রু দ্বারা করা কালো জাদু, নজর দোষ এবং বশীকরণের ক্রিয়া থেকে রক্ষা করে। তৃতীয় উপায়টি হলো আকন্দ গাছের দুধ শত্রুর পথে ঢালা। আসুন এই প্রয়োগ পদ্ধতিটি জেনে নিন। সবার প্রথমে আপনি আকন্দর গাছ থেকে সকালে দুধ সংগ্রহ করুন। তারপর আপনি শত্রুর যাতায়াতের নির্দিষ্ট পথ খুঁজে বের করুন যেখান দিয়ে সে প্রতিদিন যাওয়া আসা করে। তারপর আপনি সেখানে 1 চিমটি লবণ মিশিয়ে সেই দুধ ঢেলে দিন। তারপর মনে মনে বলুন, যে পা দিয়ে শত্রু যায় সেই পা দিয়েই বিপদ ফিরে আসুক। এই প্রয়োগ শত্রুর জীবনে অনেক জটিলতা এবং বাধা সৃষ্টি হয়। তার সকল কার্যগুলি বিগড়ে যেতে শুরু করে। এরপর চতুর্থ উপায়টি হলো আকন্দ ফুল দিয়ে শত্রুর নামে পুজো করা। আসুন এই প্রয়োগ পদ্ধতিও জেনে নিন। সবার প্রথমে আপনি আকন্দের এই 5টি সাদা ফুল নিন। তারপর একটি কালো কাপড়ে শত্রুর নাম কাজল দিয়ে লিখুন। তারপর ওই ফুলগুলি সেই নামের ওপরে রাখুন এবং ওম নমো কাল ভৈরব এই মন্ত্রটি 108 বার জপ করুন। তারপর এই কাপড়টি প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই প্রয়োগ শত্রুকে মানসিক জটিলতা, আর্থিক ক্ষতি এবং সামাজিক অপমানের দিকে ঠেলে দেয়। পঞ্চম উপায়টি হলো আকন্দ গাছের শাখা দিয়ে শত্রু বাধা নিবারণ। আসুন এর প্রয়োগ পদ্ধতি জেনে নিন।
আপনি সবার প্রথমে কোনো শনিবার শ্মশান ভূমির কাছে জন্মানো আকন্দের একটি ডাল, শুকনো ডাল নিয়ে আসুন। আপনি সবার প্রথমে কোনো শনিবার শ্মশান ভূমির কাছে জন্মানো আকন্দের একটি শুকনো ডাল নিন। তারপর এটিকে আপনার ঘরের মূল দরজার উল্টো করে ঝুলিয়ে দিন। মনে রাখবেন যে এই প্রক্রিয়া করার সময় কারো সাথে কথা বলবেন না এবং বলুন, দুষ্টুদের বিনাশ হোক, দুষ্টুদের সর্বনাশ হোক। এই প্রয়োগ যদি শত্রুর কোনো টোটকাও করে তাহলে তা ঘরে প্রবেশ করতে পারবে না। খারাপ শক্তি প্রবেশ করার আগেই নষ্ট হয়ে যায়। এটি করার ফলে খারাপ শক্তি প্রবেশ করার আগে নষ্ট হয়ে যায়। ষষ্ঠ উপায়টি হলো আকন্দ গাছের দুধ দিয়ে মাটির মূর্তি তৈরি করে শত্রুর না। আসুন এই প্রয়োগ পদ্ধতি জেনে নিন। সবার প্রথমে আপনি একটি ছোট্ট মাটির মূর্তি তৈরি করুন এবং এটিকে শত্রু স্বরূপ মনে করুন, অর্থাৎ শত্রুই মনে করুন। তারপর আকন্দের দুধ তাতে মিশিয়ে তার কপালে তিলক করুন। তারপর 7 বার সেই মূর্তির ওপর মন্ত্র পড়ুন। মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রীং ক্লিং স্রোতু সংহরায় ভৈরবায় নমঃ। তারপর এটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই উপায়ে শত্রুর মধ্যে অস্থিরতা, ভয় এবং মানসিক অবসাদ সৃষ্টি হয়। এরপর সপ্তম উপায়টি হলো আকন্দ গাছের ছায়ায় প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা। আসুন এই প্রয়োগ সম্বন্ধে একটু জেনে নিন। আপনি প্রতি শনিবার সন্ধ্যা আকন্দ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। আপনি এই প্রদীপে সরিষার তেল এবং 3টি লবঙ্গ দিন। তারপর প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্রটি বলুন, আর এই মন্ত্রটি হলো ওং কাল ভৈরবায় নমঃ শত্রু নাশ কুরু কুরু সাহা। এই প্রয়োগে শত্রু নিষ্ক্রিয় করে এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা প্রদান করে। এরপর অষ্টম উপায়টি হলো আকন্দ গাছের গোড়ার সাথে উল্টো কথা বলা। আসুন এই প্রয়োগ পদ্ধতি জেনে নিন। সবার প্রথমে আপনি মঙ্গলবার বা শনিবার রাতে আকন্দ গাছের কাছে যান। তারপর আপনি সেই গাছটিকে ধীরে ধীরে বলুন, যে আমাকে কষ্ট দেয় তার কষ্ট তুই নিয়ে নে, যে আমার ক্ষতি করে তাকে তুই জোর পাকিয়ে দে। এইভাবে গাছের কাছে গিয়ে বলতে হবে। তারপর আপনি পেছন ঘুরে তাকাবেন না, সরাসরি বাড়ি ফিরে যান। এই প্রয়োগে বাক্য সিদ্ধি প্রয়োগ বলে মনে করা হয়, অর্থাৎ যা বলা হয় তা সত্য হয়। নবম উপায়টি হলো আকন্দ গাছের নিচে লেবু ও গোলমরিচের উপায়। আসুন প্রয়োগ পদ্ধতি জেনে নিন। তাহলে শনিবার ও মঙ্গলবার যে কোনো একটি দিনে একটি লেবু এবং 7টি গোলমরিচ নিয়ে সেটিকে আকন্দ গাছের নিচে রেখে 21 বার এই মন্ত্রটি বলুন। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভৈরবয় দুষ্ট বিনাশন সাহা। তারপর এটিকে 4টি পথের মোড়ে ফেলে দিন। এই প্রয়োগে শত্রু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং সে নিজেই জটিলতায় জড়িয়ে পড়ে। দশম ও শেষ উপায়টি হলো আকন্দ গাছের দুধ দিয়ে লেখা তান্ত্রিক চিঠি। আসুন এই প্রয়োগে পদ্ধতিতে জেনে নিন। সবার প্রথমে আপনি নিম গাছের কাঠ দিয়ে একটি কলম তৈরি করুন। তারপর আকন্দের দুধ কালি হিসেবে ব্যবহার করুন। এখন ভোজপত্রের ওপর শত্রুর নাম লিখুন এবং নিচে এই মন্ত্রটি লিখুন। আর এই মন্ত্রটি হলো ওং ক্লিং হিং দুষ্ট নাশয় আকন্দ সহা। তারপর আটকে জ্বালিয়ে দিন এবং ছাইকে ওং ক্লিং হিং দুষ্ট নাশয় আকন্দ সহা। তারপর এটিকে জ্বালিয়ে দিন এবং এর ছাইকে আপনারা বাড়ির উত্তর পশ্চিম দিকে পুঁতে দিন। এই টোটকাটি দিয়ে শত্রুর শক্তি আপনার ওপর প্রভাব ফেলা বন্ধ করে দেবে। সে মানসিকভাবে হার মেনে নেবে। বন্ধুরা, চূড়ান্ত সতর্কতা এবং সাবধানতা। আকন্দ গাছ একটি বিষাক্ত গাছ। এটি হাত লাগানোর পর চোখে বা মুখে লাগাবেন না এবং পবিত্রতা বজায় রাখা বাধ্যতামূলক। কোনো প্রয়োগ হাসি ঠাট্টা বা অসম্মান করবেন না। এটি আত্মার শক্তির সাথে জড়িত একটি ব্যাপার। তান্ত্রিক প্রয়োগ করার সময় সম্পূর্ণ নিষ্ঠা, গোপনীয়তা এবং একাগ্রতা অন্তত প্রয়োজনীয়। প্রয়োগ তখনই করবে যখন শত্রুর থেকে বিপদ বাস্তব হয়, অন্যথায় এই কর্ম আপনার জীবন উল্টো প্রভাবও ফেলতে পারে। তো ভক্তরা, ভিডিওটি লাইক করে কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে ও জয় সীতারামের জয় বালাজি সরকারে অবশ্যই লিখুন। তো দেখা হবে এমন একটি তথ্যপূর্ণ ভিডিও দিতে পরের বার। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বালাজি সরকার।